আমাদের জন্য একটা গর্বের বিষয় যে ছাত্র অধিকার পরিষদ হাঁটি হাঁটি পা পা করে আজকে এই সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। আপনাদেরকে বুঝতে হবে যে 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশে ছাত্র রাজনীতি যে একটা ইতিবাচক ধারা তৈরির জন্য এই ছাত্র অধিকার পরিষদ বিগত সময় কাজ করেছে। এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে এই 24শে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে সেটা হতো না। কারণ আপনারা জানেন যে 24শে যে জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয়, স্কুল পর্যায়ে থেকে আপনারা যেখানে দেখেন ম্যাক্সিমাম জায়গায় ছাত্র অধিকার পরিষদের বর্তমান নেতৃত্ব কিংবা সাবেক নেতৃবৃন্দ সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে এই জুলাই গণঅভ্যুত্থান হতো কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা এই ছাত্র অধিকার পরিষদ বিগত সময়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে বারবার ছাত্রলীগের দ্বারা বিভিন্ন ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন সময় হামলা, মামলার, নির্যাতনের শিকার হয়েছে। তারপরেও ছাত্র অধিকার পরিষদ কখনো দমে যায়নি। এই ছাত্র অধিকার পরিষদের থেকেই যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এবং সবশেষ বাংলাদেশের তরুণদের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সৃষ্টি হয়। যে গণ অধিকার পরিষদ এই জুলাই গণঅভ্যুত্থানে দেখেছেন আপনারা কীভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আমরা বলেছি এই বাংলাদেশের যে গতানুগতিক যে রাজনীতি, সেই রাজনীতির ইতিবাচক পরিবর্তনের জন্য আমরা গণ অধিকার পরিষদ এদেশের আপামর মানুষকে সংযুক্ত করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করতে চাই। আমরা সে লক্ষ্যেই বিগত সময়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছে আমরা সবসময় সম্মুখ সারিতে ছিলাম এবং সবশেষ যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে সেই আন্দোলনে আমাদের অসংখ্য ছাত্র নেতারা আহত হয়েছে, আমাদের গণনেতারা আহত হয়েছে, যুব নেতারা আহত হয়েছে এবং আমাদের এই গণ অধিকার পরিষদের মোট 13 জন শহীদ হয়েছেন। এছাড়াও অসংখ্য নেতাকর্মী এই জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন। আমি নিজেও এই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিতে গিয়ে হামলার শিকার হয়েছি এবং কারাবরণ করেছি। সবশেষ হাসিনা পালিয়ে যাওয়ার পরে জেল থেকে মুক্তি পেয়েছে এবং আমাদের যিনি নেতা নুরুল হক নূর, যিনি এই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পর যে ডাকসু নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে এই ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে বিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর এবং যে সমাজসেবা সম্পাদক আক্তার, যিনি এখন অন্য একটি প্ল্যাটফর্মে রয়েছেন। কিন্তু আমরা জানি যে তরুণদেরকে ঐক্যবদ্ধ করার জন্য ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তনের জন্য ক্যাম্পাসগুলোতে আমরা ছাত্র অধিকার পরিষদ বিগত সময় ধারাবাহিকভাবে কাজ করেছি। আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই ছিলাম। আমরা সবশেষ এই জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি। আজকে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা এই বাংলাদেশেও দেখছি যে এক ধরনের বৈষম্য সৃষ্টি হচ্ছে। বিপ্লবের যারা অংশগ্রহণ করেছিল, যারা বিপ্লবের অংশীজন ছিল, তাদের মধ্য থেকে আমরা দেখেছি যে বিভিন্নভাবে ঐক্য বিনষ্ট হচ্ছে, বিভাজন সৃষ্টি হচ্ছে। আমরা এই যারা ঐক্যবদ্ধভাবে এই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারাই নিজেদের ঐক্য বিনষ্ট করবেন না। আমাদের যদি এই ঐক্য বিনষ্ট হয় তাহলে পরাজিত শক্তি সেই সুযোগ নিয়ে আবারও মাথাচাড়া দিতে পারে। আমরা দেখেছি এই বিগত স্বৈরাচারের সরকারের আমলে যারা বিভিন্নভাবে দখলদারিত্ব, লুটপাট, চাঁদাবাজি করেছিল, সেই চাঁদাবাজির জায়গা, লুটপাটের জায়গা সব কিছুই রয়েছে, শুধু কেবল ব্যক্তির পরিবর্তন হয়েছে। আমাদের দুঃখজনক হলো সত্য যে আমাদের কিশোরগঞ্জে আমরা দেখেছি যে যেই স্বৈরাচারের দূষররা যেখানে চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব চালিয়েছিল সেই জায়গাগুলো ঠিকই রয়েছে, নব্য দখলদাররা সেখানে জায়গা করেছে। একইভাবে আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি নিজে যখন কারাগারে ছিলাম অনেক কারাবন্দীদের সাথে কথা বলেছি। অনেকেই বলেছে ভাই আমি কখনো বিএনপি করি নাই, জামাত করি নাই, সরকারের বিরুদ্ধে আন্দোলন করি নাই। আমাকে আওয়ামী লীগের লোকজন দেখিয়ে দিছে, প্রশাসন সেখান থেকে তুলে নিয়েছে। একইভাবে আমরা দেখেছি এই ডেভিল হান্ট এর নামে যে অপারেশন শুরু হয়েছে সেই অপারেশনকে বিতর্কিত করার জন্য একটি গোষ্ঠী তাদের যে পারিবারিক আক্রোশ কিংবা বিভিন্ন সময় রাজনৈতিক আক্রোশকে ব্যবহার করে অনেক নিরীহ মানুষকেও তারা ফাঁসিয়ে দিচ্ছে এবং তারা এক ধরনের বাণিজ্য শুরু করেছে। আমরা শুনেছি এই বাণিজ্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, ইভেন কিশোরগঞ্জে হচ্ছে। আমরা কিশোরগঞ্জের প্রশাসনকে বলবো এবং সারা দেশের প্রশাসনকে বলবো, দীর্ঘদিন সময় পেরিয়ে গেল, 6 মাস পরে আপনারা একটি ভালো উদ্যোগ নিয়েছেন।